আজকের মানসী। বয়সে অর্ধ শতক পার, তবু মন মানেনি হার, থামিয়ে দিতে পারেনি জীবনের দৌড়। তাই পায়ের পেশিতে চাপ দিয়ে সমস্ত কটাক্ষকে পেছনে ফেলে এগিয়ে চলেছেন লক্ষ মাইলের লক্ষ্যে আমাদের আজকের মানসী। আমি যুথিকা রায়, এটা আমার গল্প। বিয়ে 17 বছর বয়সে, স্বামী চিররুগ্ন এবং দরিদ্র। সংসারে এসে আর 5টা মেয়ের মতো আদর জুটল কই। বিয়ের আগে যত আশ্বাস তা সবই জলে গেল। সংসারের হাল ধরতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করেছেন যুথিকা। 17 বছরে আমার বিয়ে হয়। তারপরে আমার শ্বশুরবাড়ি থেকে বলেছিল যে বিয়ের পরে আমাকে লেখাপড়া শেখাবে, আমাকে খেলাধুলা শেখাবে, আমি যে নার্সিং করতাম সেই নার্সিংটাও করাবে, কিন্তু সেটা আর হলো না, স্বপ্ন অধুরেই চলে গেল। তারপরে হলো কোনো রকম করে বিয়ে শাদী, কিন্তু সেখানে পণটা দেওয়া হয়নি বলে তো সেদিন থেকে আমার প্রতি শ্বশুরবাড়ি একটা অত্যাচার হতো। তারপরে বাবা মারা গেল, আমার স্বপ্ন সব অধুরাই চলে গেল। আবার দিন দিন আস্তে আস্তে বাড়িতে ক্রমাগত আমার উপরে অত্যাচার। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি কাজে বেরালাম, কাজে করলাম যে আমার স্বামী যেটুকুনি আয়ের মধ্যে আমার চলছে না, তা দুজনে মিলে পরামর্শ করে আমি একটা কাজে বেরালাম। তাই এমন কাজ নিয়ে কলকাতা বাজারে আমি করিনি, সব রকমভাবে আমি কাজ করা। একদিন পাড়ারই এক মহিলার উৎসাহে হঠাৎ করেই খেলাধুলার জগতে আসা। সেই থেকে যুথিকার জীবন বইতে লাগলো আলাদা খাতে। স্ত্রীর প্রতি কাজে সঙ্গ দিতেন স্বামী, স্ত্রীর সাফল্যে গর্ব অনুভব করতেন। খেলাধুলার প্রতি আগ্রহটা কবে থেকে বাড়লো? আমার খেলাধুলা তো আমি ছোটোবেলা থেকেই করি, কিন্তু আমার 10 সালের থেকে আমাকে খুব উৎসাহিত করেছে। আমার এক বান্ধবী আছে এখানে, স্মৃতিকণা মিধা, সে আমাকে উৎসাহিত করেছে, যে বলতো যে যুথিকা তোমার এরকম কষ্ট হচ্ছে, তোমার স্বামী অসুস্থ, তুমি নানারকম চিন্তা করো, তুমি তো ভালো দৌড়াও করো, তাহলে তুমি আসো, আমাদের ভিটারেন্সে খেলা হয়। কোথায় হয় সে মানে কী বলে উত্তরপাড়ায় নিয়ে গেল, হিনমটর, উত্তরপাড়া হিনমটরে আমি প্রথম খেলতে নামি। তো লং জাম্পও ফার্স্ট হয়েছি, আর হাঁটাতে থার্ড হয়েছিলাম, আর কী বলে ওই যে 200 মিটারে ফার্স্ট হয়েছিলাম। এই প্রথম পুরস্কার বালতি, ফ্লাক্স আর হচ্ছে মানে টিফিন বাটি। যখন খেলাধুলার জগতে এলেন তখন স্বামী আপনাকে কি বলতো, কতটা আশা দেখতো আপনার মধ্যে? খুব আশা দেখতো, বলতো যে তুমি এগিয়ে চলো, তোমার পাশে আছি, তুমি যতদূর তুমি যেতে চাও তুমি চলো। কিন্তু সে অসুস্থ হওয়ার পরে তার মনটা ভেঙে গেছিলো, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি শেষ আমি দেখেই ছাড়বো, আমার শেষ লক্ষ্য আমার পৌঁছতেই হবে, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে, এটা আমার টার্গেট ছিল। আপনার সাফল্য দেখে যেতে পেরেছেন আপনার স্বামী? হ্যাঁ, সাফল্য দেখে যেতে পেরেছিল। তো প্রথমে যে পেপারটা উঠেছিল, তখন এই পেপারে উঠেতে এই ছবিটা দেখে খুব খুশি হয়েছিল। তারপরে এই ছবিটা দেখে একদম সাজিরহাট এক নেতাজি ক্লাব থেকে ইনভাইট করেছিল, সেখানে গেছিলো। এক ফুটবল 40-এর ঊর্ধ্বে ফুটবল খেলা হয়েছিল, সেই টুর্নামেন্টে আমাকে ইনভাইট করেছিল। তো চারদিকে যখন মাঠের লোকারণ্য, সেটা থেকে খুব অনুভূতি করেছিল, খুব আনন্দ পেয়েছিল। তারপর থেকে বলতো যে বাড়িতে অনেক লোক আসবে, অনেক পেপারে উঠবে, তোমার সব জায়গায় নাম হবে, আর বেশি দিন নেই, আমাদের দিন ঘুরবে, এটা সবসময় বলতো। যুথিকাদের বয়স নাকি 50 ছুঁই। আর কার বিশ্বাস হবে কিনা জানি না, আমার তো আপাতত হচ্ছে না। তা এই বয়সে এই রকম ফিটনেস, রহস্যটা কি? রহস্যটা হচ্ছে আমি টাইম মেনটেন করে খাই না প্রথমত, আর আমি সবসময় উড়ন্তপানা করি, আমি লাফালাফি করি, রান্না করতেও আমি এক্সারসাইজ করি, চান করতেও আমি এক্সারসাইজ করি। চারিদিকে এত ফুল গাছ, ফলের গাছ, আপনি কি খুব গাছ ভালোবাসেন? হ্যাঁ, একদম, আমি খুব ভালোবাসি গাছ। ছোটবেলায় কখনো গাছে উঠেছেন? হ্যাঁ, অনেকবার গাছে উঠেছি, গাছে উঠে জলে ঝাঁপ দিয়ে চান করেছি। তারপরে খেলতে গেলে পরে কোনো জায়গায় আম গাছ, বিলাতি আমরা বা জলপাই গাছ দেখলে পরে গাছে উঠে যাই। এখনও বাড়িতে মাঝে মধ্যে কাঁঠাল পারি, গাছে উঠে লিচু পেরেছিলাম, এবার গাছে উঠে। খেলতে গিয়ে গাছে উঠেছেন? হ্যাঁ। এরকম ঘটনা ঘটেছে কোথাও? হ্যাঁ, মেদিনীপুরে ঘটেছে, তারপর রাজস্থানে ঘটেছে। আপনার সাথে বাকি যারা খেলতে আসে তারা কখনো আপনাকে তাহলে লেজ কাটা বাঁদর বলেন? হ্যাঁ, লেজ কাটা বাঁদর বলে, চিংড়ি মাছ বলে, উচ্চিংড়ে বলে, বলে বাঁদরের লেজটা কোথায় আছে রে, বান্দরটা কোথায় গেল রে। মানে বরাবরই ছোট থেকে খুব ডান পিটে। হ্যাঁ, একদম ছোটবেলা থেকে ডান পিটে। একে বৃত্তের অভাব, তার উপর ঘরের বউ হয়ে হিল্লি দিল্লি খেলে বেড়ায়, বাঁকা কথা নেহাত কম শুনতে হয়নি।
চোখা চোখা বিশ্লেষণ তোলা থাকতো একজন খেলা পাগল মহিলার প্রতি। খেলাধুলার জন্য যেই পোশাক, সেটা যখন আপনি পরলেন, গেঞ্জি, হাফ প্যান্ট বা ফুল প্যান্ট, তখন আশেপাশের লোকজন, আপনি তো গৃহবধূ ছিলেন, কোনো কথা বলেন? হ্যাঁ, অনেক কথা শুনতে হয়েছে। মদ্দাদের মতন যাচ্ছে, বেটা ছেলের মতন চাল চলন, হ্যাঁ ঘরের বউ এরকম করে কেন, তাতে বাড়িতেও অনেক রকম করেছে। কিন্তু আমার স্বামী যখন শুনতে পায়, মানে তাদের কথার আওয়াজগুলো আমার স্বামী মুখের উপর বলে দিত যে আমার বউ কোথায় যাবে না যাবে সেটা তার ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার, তোরা কেন মাথা ঘামাস, এরকম বলতে। তো আমার ছেলেকেও, ওর বাবা চলে যাওয়ার পরে তখনও আমার ছেলের অনেক লোকের অনেক কথা শুনেছে, আমার ছেলে তার যোগ্য জবাব দিত। ঘরে মেডেলের ছড়াছড়ি, সোনা পেয়েছেন কেরালা থেকে, রূপো রাজস্থানে। নিজের কীর্তির কথা বলতে বলতে চোখ চকচক করছিল জ্যোতিকা রায়। কিন্তু এই সাফল্যের দাম পেলেন কই? ঘরের ভিতর থেকে গাছের শালক সংশ্লেষ দেখা যায়। সরকার থেকে বলেছে বটে একটা ঘর বানিয়ে দেবে, কিন্তু সে সবই গল্প কথা। এত জায়গায় খেলেছেন, এত সফলতা, এই যে এত মেডেল আপনার সামনে পড়ে রয়েছে, এখন কোনটা কোথাকার, কোন জেলার বা রাজ্যের? এটা হচ্ছে বেঙ্গল মিটের সমস্ত প্রাইজগুলো রয়েছে, কিছু আছে ম্যারাথনের আছে, আর আমাদের ন্যাশনাল যেটা করেছিলাম সেই ন্যাশনাল লেভেলে একটা বেনারসের আছে, আর তামিলনাড়ুর আছে, এটা হচ্ছে আমার নাসিকের গোল্ড মেডেল। এটা গোল্ড মেডেল আছে। এই তিনটেই? হ্যাঁ, তিনটে গোল্ড মেডেল। একটা আছে 21 কিলোমিটারের রোড ম্যারাথনের একটা গোল্ড পেয়েছিলাম, আর 10,000 টাকা পেয়েছিলাম এটা। আর এটা হচ্ছে আমার 5,000 মিটার, 3,000 মিটার হাঁটা নাসিকে ন্যাশনালের এটা হয়েছিল। আর তামিলনাড়ু বেনারসে হয়েছিল, দুটো সেকেন্ড আর একটা থার্ড পেয়েছিলাম। এটা হচ্ছে বেনারসে ন্যাশনাল মিট। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এটাই যে জাতীয় সম্মান এনেছেন, দেশকে সম্মান এনে দিয়েছেন, তার প্রতীক হিসেবে এই মেডেলগুলো যেই ঘরে থাকছে সেই ঘরেরই চাল ফুটো, সেই ঘরে যে থাকছে তার মাথায় বৃষ্টির জলটা পড়ে। এটা খুব ব্যথা দেয়। হ্যাঁ, ব্যথা দেয়। প্রতিভার মানুষগুলো কোনো সময় জায়গা মতন যেতে পারে না, কিন্তু যদিও যায় সেখানে তার ফিরে আসতে হয়। এই আমি কাজের জন্য কতবার অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি কাজ পাইনি। কেন? সেখানে যদি আমি টাকা পয়সা দিতে পারতাম তাহলে আমি কাজ পেতাম। আমরা দেখেছিলাম যে আপনার বাড়ির চাল ফুটো, জল পড়ছে বাড়ির মধ্যে, সরকার দেখে না, সরকার কোনো সাহায্য করে না? না, কোনো কিছু পাচ্ছি না। অনেকবার আমি বলেছি, করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কাগজপত্র জমা দিয়েছি পৌরসভায় যে আমার ঘরটাই করবে, ওই করবো দেখবো এরকমই বলে, তাতে আমি কিছুই পাই না। নিজের ঘর নেই, নিজের ভাতের জোগাড় নেই, তবুও আর 5টা মানুষের জন্য মন কাঁদে জ্যোতিকার। নিজের গ্যাটের পয়সায় ক্যানিং স্ট্রিট থেকে চুলের ক্লিপ, হেয়ার ব্যান্ড আরো কতকে কিনে আনেন পথ শিশুদের জন্য। শুধুমাত্র যে বিশিষ্ট ক্রীড়াবিদ তা নয়, সমাজ হয়তো তার কথা ভাবেনি, কিন্তু তিনি ভেবেছেন সমাজের কথা, তাই তিনি এখন একজন সমাজসেবিকাও বটে। দিদি, আপনি কি কি সমাজসেবামূলক কাজ করেন? আমি নারী শক্তি, বাংলার নারী শক্তি হিসাবে আমি নারীদের পাশে প্রথমত আমি দাঁড়াই। দুস্থ ছেলে মেয়ে, অসহায় ছেলে মেয়ে যারা আছে পথে পড়ে থাকা, তাদের পাশে থাকি। এবারে আর আছে অসহায় মা বাবাদের, বৃদ্ধাশ্রমে যাদের করুণ কষ্ট, দুঃখ কষ্ট রয়েছে, তাদের কিছু ভাগ করে নিই, তাদের দুঃখ কষ্টটা, তার মধ্যে আমি ভালো থাকি। আমি ভাবতাম আমি মনে খুব কষ্ট আছি, কিন্তু তাদের মাঝে যখন যাই মনে হয় না যে আমি কষ্টে আছি, তাদের থেকে আমি অনেক ভালো আছি। আবার পুজোর সময় আমরা জামা কাপড় দিয়ে থাকি দুস্থ মানুষদের। ঘর না বলে ভাগার বলাই ভালো, তবুও স্বপ্ন দেখেন ঘর সারাতে পারলে দুস্থ বৃদ্ধ বৃদ্ধার অনাথ শিশুদের ঠাঁই দেবেন। দিদি, বয়স তো আপনার 50 পেরোলো, ভবিষ্যতে আর কি করতে চান যা এখন অবধি করে উঠতে পারেননি? চাকরি তো পেলাম না, 4 কালে তো 3 কাল শেষই হয়ে গেছে, তাহলে আর কবে আর চাকরি পাবো? তা ইচ্ছা আছে যে আমার এই যে জায়গা আছে, আমার শ্বশুরের যে সম্পত্তি, তার মধ্যে যে আমি ভাগটুক পাবো, বা যদি পরবর্তীকালে যদি বিল্ডিংও হয়, সেই বিল্ডিংয়ে আমার ইচ্ছা আছে যে একটা বৃদ্ধাশ্রম করা, পথে পড়ে থাকা মা বাবাদের, হারিয়ে যাওয়া মা বাবাদের, তাদের আমি এনে রাখবো। অনাথ
শিশুরা যারা রাস্তায় পড়ে আছে, যারা হারিয়ে গেছে বা যাদের মা বাবা নেই, তাদেরকে আমি তুলে এনে আমি আশ্রমের মতন তাদের দেখভাল করবো। আমার ছেলেরও ইচ্ছা তাদের নিয়ে থাকবো, তাদের নিয়ে জীবনটা কাটাবো। আর কি, এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা, তাদের শিক্ষা দীক্ষা দিয়ে তাদের একটা জায়গায় পৌঁছানো, সেটাই আমি করব। আদতে যুথিকা রায় অত্যন্ত বড়লোক একটি মানুষ। বাইরে থেকে কিছুটা ঝলক পাওয়া যায় বটে, পয়সা ছাড়া আর কিছুতেই অভাব নেই মানুষটার। মনের ভিতর এক প্রশান্ত সাগর ভালোবাসা। জীবনটা তার কাছে যেন আস্ত একটা খেলার ময়দান, যেখানে তিনি অনবরত দৌড়ে চলেছেন। বৃষ্টি কিংবা ঝড় বাদলার দিনে যেমন তার ছাদ থেকে জল পড়ে, তেমনই কিন্তু সমাজে যাদের চোখ থেকে জল পড়ে সেই জল মোছাতে তিনি এখন তৎপর। তাই তিনি একজন বিশিষ্ট সমাজসেবী। সমাজে এই ধরনের নারীদের নিয়েই আমাদের আজকের মানসী। চোখ রাখুন ক্যালকাটা নিউজে। মানসী মানসী সে আজকের মানসী।